মহাখালী এলাকায় দাঁড়িয়ে আছে এই সেতু ভবন এবং এর আশপাশের এলাকা। জ্বলন্ত উদাহরণ বলার আরও একটি কারণ যে এই মুহূর্তের আশপাশে যে আরও যে শেডগুলো রয়েছে সেতু ভবনের ভিতরে, সেই শেডগুলো থেকে এখনও কিন্তু আগুন জ্বলছে, এখনও ধোঁয়ার কুণ্ডুলি বের হচ্ছে। আমি যদি একটু আস্তে আস্তে করে শুরুর থেকে দেখাই, এই এলাকার অর্থাৎ এই সামনে পার্কিংয়ের যে গাড়িগুলো পুড়িয়ে দিয়েছে, ওরা 40-50 জন একসাথে ঢুকে গেল। ঢুকে প্রথমে বাংসুর, তারপরে আগুন। তিন সাইডটা পুরোটা মনে করেন ভেঙে ফেলেছে, গ্লাস ভাঙা ফেলানোর পরে এরা এই সাইডে মারছে। পরে আমরা যেটি গাড়ি পার্টি একটু সরাইছি, আর বাদ বাকিগুলো সেই ভাই ঢুকেই মনে করেন যে ওই কি পেট্রোল দিয়া আগুন লাগাইছে। এখানে দাঁড়িয়ে আমরা যতটুকু দেখতে পাচ্ছি তাতে কিন্তু আসলে যে ভয়াবহতা, পুরো একদম বলা যায় যে ধ্বংসযজ্ঞে পরিণত হয়েছে পুরো ভবনের এই পাশটা। তাদের অতর্কিত হামলায় আমরা প্রথমে ভিতরে চলে গেছি। তারা প্রথমে ঢুকে নেয়, পরবর্তীতে এসে আমাদের এই সামনের সবগুলা গাড়িতে আগুন ধরিয়ে দেয়। মানুষের 2-4 জনের মনে করেন যে একজন 3 তলাতে লাফ দিয়েছে, তার হাত পাও ভেঙে গেছে, একজনের হাত কাটিছে, একজনের পাও কাটিছে, অনেকের ক্ষয়ক্ষতি হয়েছে। এই পুরো এলাকায়, এই পুরো পার্কিং জুড়ে 49টি গাড়ি তাদের রয়েছে এবং গাড়িগুলো আসলে বলা যায় এই মুহূর্তে একদম ঠিক কঙ্কাল হয়ে গেছে। অর্থাৎ যেহেতু নিভানোর মতো কেউ ছিল না বা আগুন নিভানোর মতো কোনো পরিস্থিতি ছিল না, তাই যতক্ষণ পর্যন্ত নিজে জ্বলে নিভে না যায় ঠিক ততক্ষণ পর্যন্ত কিন্তু এই গাড়িগুলো জ্বলে, যে কী পরিমাণ আগুন ছিল বা আগুনের লেলিহান শিখাগুলো আসলে কতক্ষণ পর্যন্ত জ্বলছে যে আগুন এই কাছ পর্যন্ত গলে যায়। আমরা যদি আরও আগাই সামনে, একই অবস্থা, একই চিত্র, পুরো পরিস্থিতি একইভাবেই কিন্তু দেখা যাচ্ছে। রাত্রে আপনার যখন আগুন লাগা দেওয়ার পরে এরা তো দৌড়ায় সব উপরে উঠছে, উপরে ওইটা মনে করেন টিভি নিছে, ল্যাপটপ নিছে, লকার ভাঙ্গা, টাকা পয়সা তো আসলে এটা তো সারা সঠিক তথ্য দেয় নাই, টাকা পয়সাও নিছে। এখনও আমরা দেখতে পাচ্ছি যে আগুন জ্বলছে, বিশেষ করে এই শেডগুলোর মধ্যে স্লিং আছে, এই শেডগুলোর মধ্যে আগুন জ্বলছে। আসলে দেখে ওরকম ছাত্র মনে হয় নাই খুব একটা, মনে হয়েছে যে বাইরে বহিরাগত যারা আছে ওরকম লোক মনে হয়েছে, ছাত্রদেরকে ওরকম মনে হয় না। এই এলাকা যে একদম বলতে গেলে ম্যাসাকার করে দিয়ে গেছে এই হামলাকারীরা, সেটি আর বলার অপেক্ষা রাখে না। আমরা একটু চেষ্টা করব সামনে আরও 2টি ভবন এবং বনানীর যে টোল প্লাজা রয়েছে এলিভেটেড এক্সপ্রেসওয়ে, সেখানকার কী অবস্থা সেটিও একটু জেনে নেব। পাশেই সেতু ভবনের পাশেই কিন্তু বিআরটিএ ভবন, এবং এই বিআরটিএ ভবনেও কিন্তু যারা হামলাকারী তারা কিন্তু এখানে হামলা করেছিল। পুরো নিচতলায় তারা যে তাণ্ডব চালিয়েছে, সেই তাণ্ডব কিন্তু আসলে সেই তাণ্ডবের যে অবস্থা সেটি কিন্তু আসলে আমরা দেখতে পাচ্ছি। গতকাল বিকেল থেকে ধ্বংসযজ্ঞে পরিণত করা হয়েছে এই মহাখালী এলাকার, এবং তার সবশেষ সাক্ষী কিন্তু এই টোল প্লাজা, অর্থাৎ এলিভেটেড এক্সপ্রেসওয়েতে উঠতে বনানীতে যে টোল প্লাজাটি রয়েছে সেটি এই মুহূর্তে একদম ঠিক কঙ্কাল হয়ে দাঁড়িয়ে আছে। রাশেদ লিমন, সময় সংবাদ, ঢাকা।